HK10 Pro Max HK9 সিরিজের আগের ভেরিয়েন্টগুলো যদি আপনি ইউজ করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন HK সিরিজের স্মার্ট ওয়াচগুলো কতটুকু প্রিমিয়াম। HK সিরিজের স্মার্ট ওয়াচগুলো সাধারণত অ্যাপেলের যে অরিজিনাল ভার্সন আছে এটাকে কপি করে একটি এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে। HK10 Pro Max হচ্ছে এটির একটি লেটেস্ট ভার্সন HK সিরিজের। আপনারা যদি এটি বাংলাদেশের সবথেকে কম প্রাইসে পারচেস করতে চান তাহলে লুমিনাস লাইফ থেকে অর্ডার করতে পারেন। পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। HK9 সিরিজ এবং HK10 সিরিজের মধ্যে কি পার্থক্য রয়েছে, HK10 Pro Max স্মার্ট ওয়াচটি আপনার জন্য কিনা ঠিক হবে নাকি ভুল, এই সম্পূর্ণ ধারণা দিয়ে দিব এই ভিডিওটির মধ্যে। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। এখন দেখা যাক এর বক্স কন্টেন্টের মধ্যে কি কি রয়েছে। বক্সটি খোলার পর দেখতে পাচ্ছেন এখানে সাধারণত প্রতিবারের মতো দেওয়া রয়েছে একটি ইউজার ম্যানুয়াল গাইড এবং রয়েছে দুইটি স্টেপ, যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ স্মার্ট ওয়াচ ইউজ করার জন্য একটি স্টেপ এখন কেউ ইউজ করে না, এই জন্য এখানে দুইটি স্টেপ দেওয়া রয়েছে এবং একটি ওয়্যারলেস চার্জার ইউজ করা হয়েছে যেটি দিয়ে আপনারা এই ওয়াচটি চার্জ করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন ওয়াচ, কার্ভ ডিসপ্লে এবং সুপার এমোলেড ডিসপ্লে উইথ 60 হার্জ। এটি একটি স্মার্ট ওয়াচের জন্য খুবই ভালো। এখন আমি উপরের পলিটি খুলে ফেলতেছি। দেখতে পাচ্ছেন ডান পাশে লক্ষ্য করলে এখানে রয়েছে একটি ক্রাউন হেল বাটন এবং মাঝখানে রয়েছে একটি মাইক্রোফোন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার অন অফ বাটন রয়েছে এবং বাম পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে রয়েছে স্পিকারের জন্য দুইটি গ্যাপ। এরপর দেখতে পাচ্ছেন পিছন সাইডে যে সেন্সরগুলো আছে সবগুলো পিছন সাইডে দেওয়া রয়েছে এবং দুইটি স্টেপ লকও দেওয়া রয়েছে যাতে টানা হিসরা হইলে আপনার স্মার্ট ওয়াচের যে স্টেপগুলো আছে এগুলো যাতে খুলে না যায়। এই ওয়াচটির দুইটি কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সিলভার এবং পিওর ব্ল্যাক। এই ওয়াচটির বডি মেটালের হওয়ায় এটি অনেক ডিউরেবল। আপনারা এটি হাতে নেওয়ার পর গ্লসি একটি ফিল পাবেন। আমি একটি স্টেপ সেট করতেছি। ওয়াচটির যে ক্রাউন হেল বাটন রয়েছে এটি 5 সেকেন্ড লং প্রেস করে রাখলে এটি অন হয়ে যাবে। এটি ফার্স্ট টাইম অন করার সময় এখানে আপনার ল্যাঙ্গুয়েজ এবং ওয়াটফিট প্রো অ্যাপ্লিকেশনটি কানেক্ট করার জন্য এখানে একটি স্ক্যানার চলে আসবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার বা ব্লুটুথ কলিং এর ক্ষেত্রে আপনার এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলবেন। প্লে স্টোর এবং অ্যাপ স্টোর এটি পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে এটি কানেক্ট করে ফেলবেন আপনার ওয়াচের সাথে। ওয়াচটি অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ওয়াচ ফেস রয়েছে। আপনারা এখান থেকে পছন্দ মতো একটি ওয়াচ ফেস আপনারা এখানে অ্যাড করতে পারেন অথবা আপনারা অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে 500 প্লাস ফ্রি ওয়াচ ফেস আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। এখানে আরও অনেক ফিচার্স রয়েছে, যেমন আপনারা এখান থেকে চ্যাট জিপিটি পেয়ে যাবেন, আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন মার্কেট পেয়ে যাবেন, আপনারা যারা অনলাইনে বই পড়েন তারা ই বুকের সাপোর্টও পেয়ে যাবেন, আপনারা এখানে TWS অ্যাড করতে পারবেন, লোকাল অ্যালবাম পেয়ে যাবেন, লাইভ ফটো পেয়ে যাবেন। আরও অনেক ফিচার্স রয়েছে যেগুলো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। ওয়াচটিতে এমুলেট ডিসপ্লে ইউজ করে আপনারা এখানে অলওয়েজ অনের অপশনে পেয়ে যাবেন এবং এটার যে রেজ টু ওয়েক আপ সেন্সর আছে ওইটাও খুব ফাস্ট। আপনারা কোনোভাবে নিচ থেকে হাতটা ঘোরালে এটি অন হয়ে যাবে। এই ওয়াচের মধ্যে রয়েছে ডাইনামিক আইল্যান্ড যার মাধ্যমে আপনারা নোটিফিকেশন চেক করতে পারবেন। এখানে একটি গেমও দেওয়া রয়েছে, আপনারা চাইলে গেম ডাউনলোড করে খেলতে পারেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যদি এই ওয়াচটি গেম খেলার জন্য না, সেটিংসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জেনারেলে যাওয়ার পর আপনারা এখানে অ্যাবাউটের অপশন পেয়ে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর আপনারা এখান থেকে বেসিক যে ডিটেলসগুলো আছে এগুলো সব পেয়ে যাবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ল্যাঙ্গুয়েজ, আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম। এরপর এখানে কানেক্ট ফোন, আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি কানেক্ট করতে পারেন। এখানে যা সেটিংস আছে সবগুলো আমি করে ফেলছি। এরপর এখানে শেট ডাউন রিসেট যেগুলো আছে আপনারা সব অপশন এখান থেকেই পেয়ে যাবেন। আপনারা এখানে ব্লুটুথ কলিং এর অপশনও পেয়ে যাবেন। এখানে আপনারা পেয়ে যাবেন ডায়াল প্যাড থেকে নম্বর ডায়াল করে আপনারা কল করতে পারেন। যে নাম্বারে কল করবেন সেটি আপনার মোবাইল থেকে চলে যাবে, আপনারা এখান থেকে কথা বলতে পারবেন ওয়াচটির মাধ্যমে। এরপর আপনারা পেয়ে যাবেন এখানে হার্ট রেটিং সেন্সর, দেখতে পাচ্ছেন এটা হার্ট রেটিং সেন্সর। এটি অন করার সাথে সাথে পিছনে যে সেন্সরগুলো আছে এগুলো কাজ করা শুরু করে দিবে। এরপর আপনারা এখানে পেয়ে যাবেন ব্যাটারি যাওয়ার পর এখানে পার্সেন্টেজ চেক করতে পারবেন। এরপর পাওয়ার সেভিং মোড যেটি আছে আপনারা এটা অন করে দিতে পারবেন, আমি এখানে অন করতেছি না। এরপর আপনারা এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনারা আপনার স্মার্টফোনটি কানেক্ট করতে পারেন, মানে কন্ট্রোল করতে পারেন। এরপর আপনারা এখান থেকে পেয়ে যাবেন ক্যালকুলেটর, আপনারা এখান থেকে ক্যালকুলেটর অপশনটি পেয়ে যাবেন, এখান থেকে আপনারা এটা ইউজ করতে পারবেন। এখানে গেমটি আপনাদেরকে আমি একটু আগেই দেখিয়ে দিছি, এই জন্য আমি গেমটা আমি এখন আর দেখাচ্ছি না। নিচ থেকে স্লাইড করার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েদার এবং এখানে অনেক অপশন রয়েছে। এরপর উপর থেকে স্লাইড করলে আপনারা এখান থেকে নোটিফিকেশন চেক করতে পারবেন। এরপর ডান পাশ থেকে আপনারা কিছু শর্টকাট অ্যাড করে রাখতে পারেন, আমি এখানে মিউজিকের অপশন অ্যাড করে রাখছি। আপনারা এখান থেকে মিউজিক প্লে করতে পারেন, এখান থেকে আপনারা চাইলে সাউন্ডও কম বেশি করতে পারেন। দেখেন আমি সাউন্ড কম বেশি করতেছি, আপনারা চাইলে সেটিংস থেকেও চাইলে সাউন্ডটি কম বেশি করে রাখতে পারেন আগে থেকেই। এখান থেকে স্ক্যান করে আপনারা এখান থেকে কানেক্ট করে রাখতে পারবেন মেসেজ নোটিফিকেশনের জন্য। এরপর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যে সোশ্যাল মিডিয়ার যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এখানের মধ্যে। এরপর আপনারা এখান থেকে পেয়ে যাবেন ক্যামেরা শাটার, এটা হচ্ছে আপনার রিমোট হিসাবে কাজ করবেন মোবাইলের। এরপর আপনারা এখান থেকে পেয়ে যাবেন স্লিপ, আপনার ঘুমের কোয়ালিটি চেক করার জন্য। এরপর ফাইন্ড মাই ডিভাইসের অপশনও পেয়ে যাবেন, এটি আপনার যে স্মার্টফোনের সাথে কানেক্ট আছে এটা ভাইব্রেট হয়ে থাকবে। এরপর আপনারা এখান থেকে পেয়ে যাবেন ক্যালকুলেটর, যেটি আপনাদেরকে আমি
একটু আগে দেখিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে প্রয়োজনে হিসাব নিকাশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এগুলো ব্যাগ দিয়ে দিছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাশ, এটা আপনার ইমার্জেন্সিতে কাজে লাগতে পারবে, তেমন আহামরি কোনো আলো এখান থেকে আসে না। এরপর আপনারা পেয়ে যাবেন এখান থেকে শাট ডাউন, আপনার এখান থেকে এই সেটিংসে ঢুকতে হবে না, আপনারা এখান থেকে আপনার স্মার্ট ওয়াচটি আপনারা অফ করতে পারবেন। এরপর আপনারা এখান থেকে ভিডিও প্লেয়ার পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ভিডিও কন্ট্রোল করতে পারবেন। এরপর আপনারা এখান থেকে পাসওয়ার্ডে সেট করতে পারবেন, আপনার ওয়াচটিতে যে ওয়াচটি আছে এটা আপনারা পাসওয়ার্ডে সেট করতে পারবেন। এখান থেকে আপনারা আপনার ঘড়ির যে সাউন্ডটি আছে এটা আপনারা কম বেশি করে রাখতে পারেন, আগে থেকেই আপনারা কমাইতেই পারেন বাড়াইতে পারেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পোর্টস রেকর্ড, আপনারা এখান থেকে এটা হচ্ছে স্পোর্টস রেকর্ড অপশন, আপনারা এখান থেকে এটা ইউজ করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেট বাটন, এটা হচ্ছে আপনার ওয়াচের রিসেট বাটন। সেটিংসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড সেট, ব্যাটারি, স্লিপ এবং এখানে হার্ট রেট আরও অনেক অপশন রয়েছে। এখান থেকে আপনারা টাইম সেটিংসের অপশনও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা টাইম সেটিংসের অপশনও পেয়ে যাবেন। কোনো জায়গায় ঢোকার পর আপনারা এখান থেকে স্লাইড করলে এভাবে ব্যাক হয়ে যাবে। এরপর আমি আপনাদেরকে একদম উপরের দিকে চলে যাচ্ছি, এখানে পেয়ে যাবেন আপনারা ব্লুটুথের অপশন, আপনারা এখান থেকে TWS কানেক্ট করার জন্য আপনাদের এটার প্রয়োজন হতে পারে। এরপর দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস, আপনারা ব্রাইটনেসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা ব্রাইটনেসটি কম বেশি করতে পারবেন, আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্রাইটনেসটি আপনারা কম বেশি করে রাখতে পারবেন, আপনারা এটি অনেক কাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা অলওয়েজ অনের অপশনও পেয়ে যাবেন, যেহেতু এটি অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, এই জন্য আপনারা এখানে অলওয়েজ অনের অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে স্টার্টিং টাইম যেটা আছে আমি এখানে আগে থেকে দিয়ে রাখছি, যেটা ডিফল্ট আছে এটা আমি দিয়ে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন এটা ইউজ AI ভয়েস, আপনারা এখান থেকে AI ভয়েসও ইউজ করতে পারবেন। এই ওয়াচটিতে 1 GB মতো এখানে ইন্টারনাল স্টোরেজ দেওয়া রয়েছে, যার জন্য আপনারা এখান থেকে কিছু মিউজিক এখানে অ্যাড করে রাখতে পারবেন, এখান থেকে কিছু ফটো আপনারা এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন। আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখান থেকে ফটো অ্যাড করবেন। তো ফটো অ্যাড করার জন্য আপনাদেরকে এখানে অ্যালবামে চলে যেতে হবে। এরপর আপনারা সিলেক্ট করে আপনার যে পছন্দের একটি পিকচার আপনার এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি আমার। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করার পর আপনারা এখান থেকে যে সাইজটা চলে আসবে এখানের মধ্যে আপনারা জুম করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনারা এখান থেকে সিলেক্টে ক্লিক করলে আপনার ফটোটি এখান থেকে এখানে ট্রান্সফার হয়ে যাবে। আপনারা এখান থেকে 4 থেকে 5টার মতো ছবি এখানে আপনারা লোড করে রাখতে পারবেন এবং আপনারা এখান থেকে মিউজিক অ্যাড করে রাখতে পারবেন। আপনারা চাইলে আপনাদের যে পিকচারটি এখানে অ্যাড করছেন আপনারা চাইলে এখান থেকে এটি ওয়ালপেপারে সেট করতে পারবেন। আপনাদেরকে আমি ওয়ালপেপার সেট করে দেখিয়ে দিচ্ছি। ওয়ালপেপার সেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে পেন্সিলের মতো একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়াচ ফেস, এখানে ক্লিক করবেন। এরপর একটু লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এই ফটোটি আপনার এখানে ওয়াচ ফেস হিসেবে এখানে অ্যাড হয়ে গেছে। এখন দেখা যাক কিভাবে আপনারা এই ওয়াচটি থেকে স্টেপগুলো খুলবেন। স্টেপগুলো খোলার জন্য দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে স্টেপ লক দেওয়া রয়েছে, যেগুলো আমি শুরুতেই আপনাদেরকে বলেছি। তো স্টেপ লকগুলো চেপে ধরে হালকা টান দিলে এইভাবে খুলে যাবে এটি। এরপর অপর প্রান্তিকটি দেখুন, এটা চেপে ধরে হালকা টান দিবেন, যেভাবে লাগিয়েছেন এটা অপর প্রান্তে টান দিলে এটি খুলে যাবে অটোমেটিক। সবকিছু মিলিয়ে এখানে অনেক কিছু আপগ্রেড করা হয়েছে। আগে যে ভেরিয়েন্টগুলো আছে এখান থেকে আরো অনেক ফিচার্স এখানে অনেক নতুন করে অ্যাড করা হয়েছে। আপনি যদি অ্যাপেল এর ফ্যান হয়ে থাকেন, অ্যাপেল টাইপের প্রোডাক্ট আপনার ইউজ করতে ভালো লাগে, ব্র্যান্ড ভ্যালু আপনার কাছে তেমন ম্যাটার করে না, তাহলে আপনি এই ওয়াচটি ইউজ করতে পারবেন। SK10 Pro Max এই স্মার্ট ওয়াচটি চাইলে আপনি কিনতে পারেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেন। কোনো পার্ট বুঝতে অসুবিধা হলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লুমিনাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে। আসসালামু আলাইকুম।